প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। তো আপনাদের জন্য আরেকটি নতুন আপনার ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে কি, আমরা সকলেই জানি যে আমরা যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক, তো আমরা যারা নতুন আছি, তারা আসলে একটা জিনিসে দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায় যে কি ধরনের এনজিও গুলাতে কি ধরনের প্রশ্ন করে। তো তারই ধারাবাহিকতায় যে টিএমএসএস এনজিওতে তারা শাখা হিসাব রক্ষক খাম কম্পিউটার অপারেটরের পদে তারা যেরকম প্রশ্নের প্যাটার্নটা তৈরি করে, আমরা সেরকম প্রশ্নটাই দেখব, যেটা গত 18/7/2025 তারিখে তারা করছিল, পরীক্ষাতে অংশগ্রহণ করছিল যারা, তারা পেয়েছেন। তো এইটা হচ্ছে কি, আমরা যারা এই নতুন আছি, যাদের প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য যে কি ধরনের প্রশ্ন করে, তো সেই প্রশ্নটার একটা ইয়া কপি, যে প্রশ্নগুলো আসছে, তো আপনারা এটা দেখে বুঝতে পারবেন কিরকম প্রশ্ন করে। তো আমরা এই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে এই প্রশ্নের প্যাটার্নটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল সরকারি বিজ্ঞপ্তি, সকল ভিডিও, অনলাইন ভিডিও, সকল ধরনের পরীক্ষার চাকরির প্রশ্নের প্যাটার্ন সমূহ সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। তো চলেন দেখি আমরা টিএমএসএস এর যে আপনার শাখা ব্যবস্থাপক হিসাব তো আপনারা দেখতে পাচ্ছেন টিএমএস এর নিয়োগ পরীক্ষা, লিখিত পরীক্ষা। সাধারণত আপনার এটা হচ্ছে পদ সংখ্যাটা হচ্ছে, পদের নামটা হচ্ছে আপনার শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর। তো যারা শাখা হিসাব রক্ষক হিসাবে আপনারা আবেদন করবেন বা করছেন, তারা কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা গত 18 জুলাই 2007, 18 জুলাই 2025 তারিখে তারা এটা করছিল, এই পরীক্ষাটা নিয়েছিল। তো তারা পূর্ণমান দিয়েছিল লিখিত পরীক্ষার মধ্যে 30, সময় দিয়েছিল 1 ঘন্টা। তো প্রশ্ন সমূহ প্রত্যেকটা প্রশ্নের মান 5 দিয়েছে। তো এখানে প্রথমেই তারা একটা রচনামূলক বা একটা প্রশ্ন লিখছে। তো প্রথম প্রশ্নটা তারা লিখছে এখানে, তো প্রথম তারা প্রশ্নটা লিখছে যে হিসাব বিজ্ঞানের কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে একটি আর্থিক প্রতিষ্ঠানের রিপোর্ট, হিসাবের রিপোর্ট প্রস্তুত করা হয় তা লিখুন। এটার মান দিয়েছে 5, এটা বিস্তারিত আপনাকে তাদের লিখতে হয়েছে। তারপর 2 নম্বরে আছে বাজেট কি, একটি আর্থিক প্রতিষ্ঠানে বাজেটের গুরুত্ব লিখো। এটা লিখিত পরীক্ষা যেহেতু, তো লিখিত দিয়েছে। তো পরে এখানে তারা দিয়েছে 5টায় শর্টকাট আপনার নিচের শর্টকাট কি গুলো কি কাজ করে, যেমন কন্ট্রোল সি মানে কপি, আমরা এটা সকলে জানি। কন্ট্রোল জি মানে আপনার কন্ট্রোল জুম, যেটাকে আর কি জুম বলে। কন্ট্রোল পি প্রিন্ট, কন্ট্রোল সি সেভ, কন্ট্রোল এক্স কাট, এরকম তারা দিয়ে দিয়েছে, আপনাকে লিখতে হবে এটা। যেমন এটা এটা হচ্ছে কি আপনার কপি পেস্ট, যেটাকে বলে আমরা কপি করি, সেই কপি। হ্যাঁ, এরকম 5। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 5, 5, 10, 15, এই 15 চলে গেল। তারপর এখানে তারা একটা দিয়েছে আরো 5টা, এক কথায় উত্তর। কম্পিউটার চালু হচ্ছে না, আপনি কি করবেন, এরকম একটা প্রশ্ন, 5টা প্রশ্ন এখানে। তারপরে রেজিস্টার দিতে কি করবেন, পেন ড্রাইভ থেকে ডাটা ট্রান্সফার করতে কি করতে হবে, তারা এই প্রশ্ন করে দিয়েছে। এগুলো এক কথায় উত্তর। তারপর হচ্ছে গিয়ে একটি হিসাব করছেন কোন প্রোগ্রামে, আমরা সকলে জানি হিসাবের হচ্ছে গিয়ে আপনার দুইটা, একটা হচ্ছে গিয়ে এমএস এক্সেল, আর একটা হচ্ছে কি আপনার টলি একটা আছে। তো ওটা সাধারণত কেউ ইউজ করে না, এমএস এক্সেলটাই সবাই ইউজ করে। পরে ইউএসবি ডিভাইস কাজ করছে না, কি করণীয় কি। এবার আপনার একটা ইউএসবি ডিভাইস আছে, এটা কাজ করতেছে না, তো আপনি কি করবেন। তো এখানে যে 5টা প্রশ্নের জন্য 5, তো আমরা এখানে পাই দিলাম 5। আর হচ্ছে কি আপনি এখানে কত দেখেন, 5, 5, 10, 15, 20, 20 পাইছি আমরা। পরে একটা গণিত আসছে, 20,000 টাকা 5 বছর পর সুদ আসলে হবে। এখানে আসলটাই গেছে, সুদ আসলে 25,000 টাকা হলে সুদের হার কত, মান 5, একটা গণিত দিয়েছে। পরে এখানে দিয়েছে 20 বাই 2, পরে a+b³ -8 এর মান কত, এটা একটা 5। এই টোটাল তারা এরকম এই প্রশ্ন প্যাটার্নটা করছে। তো আপনারা এটা আসলে আমি মনে করব যে আপনারা এটা দেখে আপনারা একটা আইডিয়া করতে পারছেন, অনুমান করতে পারবেন যে আসলে এই শাখা হিসাব রক্ষক পদে কিভাবে তারা প্রশ্ন করে, লিখিত প্রশ্নগুলো কি ধরনের হয়ে থাকে সাধারণত। তো আপনারা এটা দেখে কিন্তু আপনারা পরবর্তী আপনারা প্রস্তুতি গ্রহণ করতে কিন্তু সুবিধা হবে। তো এরকম ভিডিওগুলাই আমরা আপনাদের সাথে নিয়ে আসি।
তো মোটামুটি এই ছিল আপনার টিএমএস এর নিয়োগ পরীক্ষা লিখিত শাখা হিসাব রক্ষক পদে যে বিজ্ঞপ্তিরা তারা প্রশ্নগুলো করছে প্যাটার্নের ধরনগুলা। তো আমরা মনে করি আশা করি আপনারা এটার থেকে অনেক ধারণা পাবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।